হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার নিরঞ্জন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভার্ব চ্যাপ্টারের পার্ট 2 এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে অক্সিলারি অথবা হেল্পিং ভার্ব দেখাচ্ছি এবং এই অক্সিলারি ভার্বকে যে দুভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি অ্যান্ড দ্য মোডাল অক্সিলারি। এছাড়া আমি ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের আন্ডারে যে তিনটে পার্ট পড়ে, অর্থাৎ ইনফাইনাইট, জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল, এই সমস্ত দেখানোর চেষ্টা করছি। আশা করি আজকের পর তোমাদের এই চ্যাপ্টারটা হয়ে যাবে খুব ইজিলি এবং বুঝতে সুবিধা হবে। হোয়াট ইজ হেল্পিং ভার্ব? মনে রাখবে, যে ভার্ব মেন ভার্বকে হেল্প করে সেন্টেন্সে, সেই ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলি। ফর এক্সাম্পল, হি ইজ সিঙ্গিং এ সং। এই সিঙ্গিং এর আগে ইজ বসেছে, এখানে ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। মনে রাখবে, হেল্পিং ভার্ব জেনারেলি মেন ভার্বের আগে বসে। নেক্সট এক্সাম্পল, সি ইজ ডুইং হার জব। সি ইজ ডুইং হার জব, এখানে ডুইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। দে আর ফেসিং ম্যানি প্রবলেমস, এখানে আর হচ্ছে হেল্পিং ভার্ব। সো হেয়ার ইজ আর হেল্পিং ভার্ব and the main verb is sing, do and face. So helping verb কি না, যে ভার্ব সেন্টেন্সে মেন ভার্বকে হেল্প করে সেই ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলবো। এরপর অক্সিলারি ভার্বস বা হেল্পিং ভার্ব আর টু টাইপস। এক হচ্ছে প্রাইমারি অক্সিলারিজ আর সেকেন্ড হচ্ছে মোডাল অক্সিলারিজ। প্রাইমারি অক্সিলারি কি না, সাজ অ্যাজ বি, অ্যামিজার, ওয়াচ, ওয়ার, বিন, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, ডু, ডাজ, ডিড, এই সমস্ত হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব বা প্রাইমারি অক্সিলারি ভার্ব। সো কোথায় অ্যাম বসবে, কোথায় বি বসবে, কোথায় ওয়াজ বসবে, এই সমস্ত টেন্স অনুযায়ী ডিসাইড করা হয়। তাই প্রাইমারি অক্সিলারির একটা নাম হচ্ছে টেন্স অক্সিলারিজ। ফর এক্সাম্পল, আই অ্যাম ডুইং দ্য জব। আই অ্যাম এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে, যে আই অ্যাম ডুইং দ্য জব। এটা যদি পাস্ট টেন্সে ব্যবহার করা হতো তাহলে আই ওয়াজ ডুইং দ্য জব। নেক্সট এক্সাম্পলটা দেখো, রায়ন ওয়াজ স্লিপিং দ্যাট মোমেন্ট। এখানে ওয়াজ স্লিপিং আছে, সো এটা পাস্ট কন্টিনিউয়াস। নেক্সট, আমরা প্যাসিভ ভয়েসেও কিন্তু ব্যবহার করি, মিনস প্যাসিভ ফর্মে। ইট ইজ ডান বাই হার, দেখো ইজের পরে V3 এসেছে, সো এটা প্যাসিভ ফর্মে লেখা হয়েছে। এখানে ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। রিফাত রিডস দ্য বুক, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, আর এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, এটা হচ্ছে মেন ভার্ব। ঠিক আছে, এখানে রিফাত ইজ রিডিং দ্য বুক, তখন ইজ হয়ে যেত হেল্পিং ভার্ব। কিন্তু এখানে একটাই ভার্ব আছে, যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। সো মনে রাখবে, সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা মেন ভার্ব ইউজ করি। এখানে দেখো সি ইজ হেয়ার, এখানে ইজ কিন্তু হেল্পিং ভার্ব নয়, এখানে ইজটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। সো অ্যামিজার কোথায় হেল্পিং ভার্ব হবে, কোথায় মেন ভার্ব হবে, তার ডিপেন্ড করছে কোন টেন্সে আছে। অথবা এরপর যদি অন্য কোনো ভার্ব থাকতো তখন দেখা যেত এটা কি ভার্বে আছে। They have completed the mission. This is the present perfect tense
এখানে হ্যাভ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব আর কমপ্লিট হচ্ছে মেন ভার্ব। ডাজ হি মেক ইট, এখানে ডাজ হচ্ছে হেল্পিং ভার্ব। মনে রাখবে ডু, ডাজ, ডিডের পরে কিন্তু আমরা ভার্বের বেস ফর্ম নিয়ে থাকি। নেক্সট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ফর দ্য সিচুয়েশন, এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব আর প্রিপেয়ার হচ্ছে মেন ভার্ব। সো হেল্পিং ভার্ব হচ্ছে যে ভার্ব মেন ভার্বকে হেল্প করে সেন্টেন্সে, সেই ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলি। নেক্সট হচ্ছে মোডাল অক্সিলারি। মোডাল কি কি আছে মনে রাখবে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, অট টু, অল আর দ্য মোডাল ভার্ব। মনে রাখবে এই সমস্ত ভার্বের পরে সবসময় ভার্বের V1 আসে, অর্থাৎ বেস ফর্ম অফ ভার্ব ব্যবহার করা হয়। সো মোডাল অক্সিলারির পরে সবসময়, মানে এই সমস্ত মোডালের পরে আমরা সবসময় যেন ভার্বের V1 বা ভার্বের বেস ফর্ম নিয়ে আসি। ঠিক আছে, মোডালস অনলি টেক দ্য বেস ফর্ম অফ দ্য ভার্বস আফটার দেম। ফর এক্সাম্পল, শ্যাল উই স্টার্ট দ্য গেম, এখানে শ্যালের পরে স্টার্ট আছে, শ্যাল উই স্টার্ট দ্য গেম। শুডের পরে রিড আছে V1, ইউ শুড রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। উড ইউ গিভ এ কাপ অফ টি, গিভ, উড হচ্ছে এখানে মোডাল। আই ক্যান ডু দ্য সাম, ক্যানের পরে ডু, ক্যান হচ্ছে মোডাল। মে আই কাম ইন, মে হচ্ছে মোডাল আর কাম হচ্ছে V1। আই ইউজ টু হ্যাভ হচ্ছে V1, হ্যাভ টি ইন দ্য ইভিনিং। আই অট টু রেসপেক্ট আওয়ার সিনিয়র্স। সো যেটা জানার বিষয়, মোডালের পরে আমরা ভার্বের V1 নিয়ে আসি। ঠিক আছে, সো আমাদের নেক্সট যেটা পয়েন্ট, ফাইনাইট ভার্ব কি আর নন ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব, ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট মিনস নিজের ভার্ব চেঞ্জ করে, সেই ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আরেকবার বলছি, যে ভার্ব সাবজেক্ট অনুযায়ী নিজের ফর্ম চেঞ্জ করে, মানে সিঙ্গুলার প্লুরাল কি হবে, সেই ভার্বকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। A verb which changes its forms according to the number, person and tense must have subject is called the finite verb. তাহলে ফাইনাইট ভার্বের সাবজেক্ট থাকতে হবে এবং সাবজেক্ট কি পার্সন আছে, কি নাম্বারে আছে, কি টেন্স আছে, তা অনুযায়ী আমাদের ভার্ব চেঞ্জ হয়। ফর এক্সাম্পল, আই স হার ক্রাইং, হি মেক্স মি প্রাউড, কারণ হি আছে সিঙ্গুলার তাই ভার্বও সিঙ্গুলার হয়েছে, হি মেক্স মি প্রাউড। আই উইল রাইট এ বুক ইন দিস মান্থ, দেখো উইল আছে, উইলের পরে V1 হয়, তো আই উইল রাইট আ বুক ইন দিস মান্থ। দ্য হানি টেস্ট, হানি ইজ সিঙ্গুলার নাম্বার, সো ভার্বও সিঙ্গুলার, টেস্ট সুইটস, দ্য হানি সুইটস means the honey tastes sweet. নেক্সট দেখো, দে আছে প্লুরাল, তো হেল্পিং ভার্ব প্লুরাল আসতে হবে, আর দে আর ডুইং আ গুড জব। এরপর আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কি? A non-finite verb is a form of verb that is not limited by person, number or tense in a sentence and cannot act as a main verb. Non-finite verb হচ্ছে সেই ভার্ব
যে কিন্তু সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে কাজ করে না এবং সে কোনো পার্সন, নাম্বার বা টেন্সকে ফলো করে না। নন ফাইনাইট ভার্বকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কি কি? ইনফাইনাইট, জিরান্ড, পার্টিসিপল। ইনফাইনাইট কি? 2 + V1, যেটা সেন্টেন্স অবজেক্ট হিসেবে কাজ করে। জিরান্ড ভার্বের সঙ্গে আইএনজি। পার্টিসিপল ভার্বের সঙ্গে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে ইডি বা টি। দেখো, ইনফাইনাইট ভার্ব ইজ এ নন ফাইনাইট ভার্ব। Infinite verb is a non-finite verb that is made up of 2 plus base form of verb. Means 2 plus V1. দেখো, he likes to play football, এখানে he is a subject, likes যে verb, আর to play হচ্ছে infinite verb. he likes to play, এটা কিন্তু সেন্টেন্সের ভার্ব হিসেবে কাজ করেনি এটা। নেক্সট, হানি ইজ সুইট টু টেস্ট। হানি ইজ সুইট টু টেস্ট। টু প্লাস V1, টুর পরে আমরা যা কি আছে ওটাকে আমরা অবজেক্ট হিসেবে নিয়ে থাকি। দ্য ম্যান ইজ টু লেট টু গো। ম্যান ইজ টু লেট টু গো, তো এখানে ভার্ব হচ্ছে ইজ। পিপল গ্যাদার্ড হিয়ার টু হিয়ার দ্য নিউজ, এটা হচ্ছে ইনফাইনাইট ভার্ব। সো যেটা আমাদের পয়েন্ট, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্বের মধ্যে, ফাইনাইট ভার্ব সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে কাজ করে এবং সে সাবজেক্ট অনুযায়ী নিজের ফর্ম চেঞ্জ করে, অথবা নাম্বার, টেন্স, পার্সন অনুযায়ী নিজের ফর্ম চেঞ্জ করে। আর ইনফাইনাইট ভার্ব হচ্ছে যে সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে কাজ করছে না এবং ইনফাইনাইট ভার্ব সবসময় 2 + V1 নিয়ে আসে। নেক্সট, certain verbs such as beat, let, make, need, dare, see, hear, etc. are used without to, আর এইগুলোকে আমরা বলবো বেয়ার ইনফাইনাইট। মিনস এই কয়েকটা ভার্ব আছে, ঠিক আছে, যারা 2 + V1 নেয় না, কিন্তু এগুলো ইনফাইনাইট, আর এই জন্য এদেরকে আমরা বেয়ার ইনফিনিটিভ বলি বা ইনফাইনাইট বলি, বেয়ার ইনফিনিটিভ বলি। এরকম মেক হার স্ট্যান্ড, মেক হার স্ট্যান্ড। Let the people go there. You need not to leave the place. A need, let, make, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। নেক্সট দেখো, জিরান্ড। এ জিরান্ড ইজ এ ফর্ম অফ নন ফাইনাইট ভার্ব হুইচ ইজ মেড আপ অফ বা মেড আপ বাই অ্যাডিং দ্য আইএনজি at the end of the base form of a verb. সো জিরান্ডের সঙ্গে কি মনে রাখবে সম্বন্ধে, না জিরান্ড কি মেন ভার্বের সঙ্গে আইএনজি হিসেবে যোগ হয় এবং জিরান্ড সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে থাকে। আই স হার ক্রাইং, সে কাঁদছে আমি দেখছি। আই স হার ক্রাইং, সরা এখানে ভার্ব আর ক্রাইংটা হচ্ছে এখানে জিরান্ড। সুইমিং ইজ গুড ফর হেলথ, এখানে সুইমিং কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করছে, মানে নাউন। সুইমিং ইজ গুড ফর হেলথ। বিং টায়ার্ড আই টুক রেস্ট ফর আ হোয়াইল, এখানেও সাবজেক্ট বা নাউন হিসেবে কাজ করছে। সিইং ইজ বিলিভিং, দেখলেই বিশ্বাস হয়। সিইং ইজ বিলিভিং, নাও একটা ভার্ব, সিইং ইজ বিলিভিং। সো পার্টিসিপল, পার্টিসিপল ইজ এ ভার্বাল বাট ওয়ার্কস অ্যাজ এ অ্যাডজেক্টিভ। মনে রাখবে, পার্টিসিপল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর পার্টিসিপলকে দু ভাগে ভাগ করে যায়, একটা পাস্ট পার্টিসিপল, একটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল মেন ভার্বের সঙ্গে
আইএনজি যোগ করেই তৈরি হয়। যেরকম এ সুইমিং স্নেক বিড হিম ইন দ্য লেক। এ সুইমিং স্নেক, এটা স্নেকটা কেমন সুইমিং করছে, ভাসছে, সুইমিং করছে, সাঁতার কাটছে, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে এটা। ডোন্ট পুট ইউর হ্যান্ড ইনটু দ্য বয়েলিং ওয়াটার, ওয়াটারটা কেমন বয়েলিং, একদম গরম, সো এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। লুক অ্যাট দ্য সেটিং সান, সানটা অস্ত যাচ্ছে, কেমন সান অস্ত যাওয়া সান, সেটিং সান, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। ডোন্ট গেট ইনটু রানিং বাস, রানিং বাসে উঠতে না বারণ করা হচ্ছে, সো রানিং বাস, বাসটা কেমন রানিং আছে, তার অবস্থা বোঝা যাচ্ছে, সো অল আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সো পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে পার্থক্য কি, মানে প্রেজেন্ট পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে পার্থক্যটা কি? মনে রাখবে পার্টিসিপেল মিন্স প্রেজেন্ট পার্টিসিপেল সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, আর জিরান্ড সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করে। এবং জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপেল দুটোই কিন্তু মেন ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে তৈরি করা হয়। নেক্সট এখানে লিখে দিচ্ছি যে বোথ জিরান্ড অ্যান্ড পার্টিসিপেল আর মেড বাই অ্যাডিং দ্য আইএনজি টু দ্য বেস ফর্ম, বাট ডিফারেন্স বিটুইন দেম ইজ এ জিরান্ড ফাংশন অ্যাজ আ নাউন and present participle function as an adjective. Swimming is good for health, here swimming is noun. A swimming snake beat him in the leg, here swimming is an adjective. Next, past participle. Past participle is made by adding ed, dt to the base form of verb, irregular verb such as look, said, learn, broken, etc. The past participle can be preceded by have, has, had, etc. to express the perfect aspect, and it also express the passive voice. মনে রাখবে past participle আগে আমরা have, has, had নিয়ে আসি এক, আর 2 নম্বরে হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়। ফর এক্সাম্পল, they have invited him to the party, have invited. A faded flower attracts none, it is said by them, it is said by them, passive voice. A protected area is good for cultivation. এই যতগুলো বোল্ড অক্ষরে আছে এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য কি? পাস্ট পার্টিসিপলে ভার্বের থার্ড ফর্ম হিসেবে ইউজ করা হয়, মানে ভিতরি, আর প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের আইএনজি হিসেবে কাজ করে, ভার্ব প্লাস আইএনজি আর অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব দিস চ্যানেল।